আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো। চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। আশা করছি এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। আজকে আমি রান্না করব বিফ হালিম। ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন। এই হালিমটা আমি রান্না করব রাঁধুনি হালিম মিক্স দিয়ে। প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে কিভাবে রান্না করব, কিন্তু আমি তারপরও আপনাদেরকে আমার মতো করে দেখাচ্ছি। এই হালিম মিক্সের দুটো প্যাকেট থাকে, একটা হচ্ছে ডালের মিশ্রণ, অন্যটাতে মশলা। এই মশলা দিয়ে আজকে আমি হালিমটা রান্না করব। যারা আমার মতো হালিম খুব পছন্দ করেন তারা এভাবে বাসায় হালিম তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া উপকরণে গ্রামের স্টাইলে হালিম রান্নার কৌশল চলুন দেখে নিই। এখানে আমি প্যাকেটের অর্ধেকটা নিয়েছি, আপনারা চাইলে ফুল রান্না করতে পারেন। তো 2 কাপ গরম ফুটন্ত পানিতে আমি এই মিশ্রণটা একটু আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তারপর দেখবেন এই মিশ্রণটা অনেকটাই ফুলে গিয়েছে। এখন আমি রান্নার প্রসেসিংয়ে চলে আসলাম। হাফ কাপ সয়াবিন তেল খুব ভালোভাবে গরম করে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেট করে রাখা পেঁয়াজ। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব 4টা রসুন আর কিছুটা আদা। যখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এড করে দিচ্ছি বিফটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া অ্যাড করলাম। এখন একটু নেড়ে ছেড়ে ওই প্যাকেট মশলাটা দিয়ে দিচ্ছি হালিমের, দিয়ে অল্প করে পানি অ্যাড করব যাতে করে নিচে মশলাগুলো লেগে না যায়। তারপর হাফ কাপ পেঁয়াজের কলি, বড় সাইজের একটা টমেটো কুচি অ্যাড করে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম। এখন ঢাকা দিয়ে 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নেব যাতে করে বিফটা 90% কুক হয়ে যায়। তো ঢাকা খুলে যখন এরকম উপরে তেল বেশি উঠবে তখন আমি ডালের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে 7-8 মিনিটের মতো এটাকে রান্না করতে হবে। ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে ছেড়ে রান্না করতে হবে। এই হালিম মিক্সটা নাড়াচাড়া না করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি শুকনো মরিচের বাগার দিয়ে দিব এই হালিম মিক্সে। তারপর কিন্তু দোকানের মতো একটা ফ্লেভার আসে এই বাগারটা দিলে। এখন আমার এই হালিম মিক্সটা রেডি হয়ে গেল। এখন আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে কিছুটা শসা কুচি আর জুলিয়ান কাট করে রাখা আদা কুচি, তো উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। এখন আমার রেডি হয়ে গেল রেডিমেড বিফ হালিম। তো আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে আজকে আমার এই হালিম মিক্সের রেসিপিটা। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।